আলোচিত বক্তা আবু তোহা আদনান সাবিকুন নাহারকে তালাক দিয়ে 3 মাস না যেতে আবার বিবাহ করেছি, ইসলামের বিধান কি? তালাকের মাসআলা পূর্ণ না জেনে বলা যাবে না। যদি তিনি 2 তালাক দেয়, আরও তো একটা কম আছে, আছে না? এই কারণে হয়তো সিস্টেম করে হাঁক একটা রাখি দিছে, সিস্টেম করে বিবাহ পড়ে ফেলেছে। বিবাহ পড়ান লাগবে না, তার বউ তার মালিকানা, ঠিক কিনা? খোলা তালাক দিলেও তো 1 তালাকে বায়ান হবে, আরো 2 তালাক সে ফাইন আছে সাবিকুন নাহার, বুঝছেন? এইভাবে তালাক দেওয়া নেওয়া প্রত্যেক ঘরে যুদ্ধ চলতেছে, ঠিক কিনা? হয়তো কারো যুদ্ধ অনলাইনে আসে, কারোটা আসে না, পার্থক্য শুধু ততটুকু। হয়তো সাবিকুন নাহার যদি বলে, ভাইয়া আপনার যে বান্ধবীটা আসিল ক্লাসমেট না বিমান ভালা, একসাথে আমরা 2 বোন মিলে ঘর সংসার করবো, চলুক বিয়ে, চলুক বিয়ে, চলুক 1 2 3 4। তাহলে আমি আর হাবিব ভাই ইন্দোনেশিয়া শরীফে কি করব? বিবাহ করব। মাল তো কামাইতেছে ভাই, মালেরই কিরবার। সকলের ভালোবাসতে গিয়ে সকলে ওনাকে সেক দিল, আজ কেউ নেই তার। শেষ পালে কবি বলছেন, ও মনুরে হাড় হইল জড় জড়। এই সংসারের ভালোবাসা সকলের মুখে হাসি ফুটেতে গিয়ে আজ তিনি বড় একা হয়ে গেলেন, দুর্বল হয়ে গেলেন। হাড় হইল জড় জড়, আমার অন্তর হইল গুড়া রেখে, আমার অন্তর হইল গুড়া। পিরিতি ভাঙ্গিয়া গেলে, হায় হায় পিরিতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়া রে দূর অন্তঃপরবাসী। আল্লাহ জাল্লা শানু কয়, বান্দা যার সাথে প্রেম করবি পিরিতি ভাঙবো, আর জোড়া লাগবে না। আমি আল্লাহর সাথে প্রেম করলে প্রেম ভাঙবে না। আল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা মোমেন তারা আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। আমাকে যারা ভালোবাসবে আমি আল্লাহ তাদের কবরের সাথী বাতি হয়ে যাব, তাদের জন্য জান্নাতের মেহমানের বালাখানার আয়োজন রেখে দিয়েছি। ও পর্দার আলের আমার আম্মাজিরা, নববধূ হয়ে এখানে এসেছেন, আজকে বুড়ো হয়ে যাচ্ছেন, আম্মা চলে যাবেন অন্ধকার কবরে গো মা। 40,000 বছর এখানে কসবাতে ঘুমিয়ে থাকবেন। আপনি যদি কোরআনকে বন্ধু না বানান আম্মা, কোরআনের রাজ কায়েম করার জন্য যদি চেষ্টা না করেন, কোরআনের মিছিল যদি কণ্ঠে না উঠান গো আম্মা, আপনার উপায় নাই, উপায় নাই। এই মহাগ্রন্থ আল কোরআনের বরকতে আল্লাহ আমাদেরকে জান্নাতে নিয়ে যাও। আয় হা নাই 6-7 লাখ লোক, যুবকেরা সব সময় মোবাইল চালাইতেছে। এই নেট এক সময় ছিল না, এক সময় থাকবে না। বাখরাবাদ তিতাস গ্যাস এক সময় ছিল না, আবার লাকড়ি বিছাইয়া ভাত ফাঁকাইতে হবে, সেদিন আসতেছে। অল্প সময় পৃথিবীটা 4 কোটি মানুষের কবরস্থান হয়ে যাবে বাংলাদেশটা। লিখি রাখো তোমরা আমার কথা, তোমরা তো আমাদেরকে মজা নাও। হুজুরে কি জানে, আমার এই রাডারে, আমার এই চোখে দেখতে পাচ্ছি আযাব, অত্যাসন্ন। 21 লাখ বাড়িঘর ভেঙে মেছাকার হয়ে যাবে, অত্যাসন্ন। ঘরে কোরআন তেলাওয়াত নেই, প্রত্যেকটা ঘর জেনাবে বিচারের ঘাঁটি হয়ে গেছে। সব ফেসবুক ছোট ছোট ফুলান পর্যন্ত এটার নেগেটিভ ফিল্ম না দেখাইলে, খেলনা না দেখাইলে ভাত খায় না। আমরা ভাতের লাই কাঁদছি, আর মা বাপে কাঁদে রে মনে খাসা খাস খাসা আজি খাসা, নত তুই মোড়া হইতিন বড় হইতিন, ঠিক কিনা? আসস আসিস না, আমি গান কইছি তুই হাহা কইস। যদি তুই গানের অস্ট্রেল নিয়ে তিনি হাহা কস, ইমান হারা। ইস্তেমাল মালাহি ফুসুকুন ওয়া তালাজ্জুজু বিহা কুফরুন। গান শোনা ফুসুকি, এটা দিয়ে মজা নেওয়া কুফুরি। তুই হাহা করস, তুই তোর মতো আমারে কল্পনা করস। এটি তো আমি তোরে ধরতেছি মেডিসিন দিই, যেহেতু তোরা গান হনস, ওই গানের মেডিসিন দিয়ে আমি তো করে আটকাইতেছি আমার নেটওয়ার্কে। বুঝি আসিস না, বুঝি আসিস না, মেন হচ্ছি মা। আল্লাহ জাল্লা শানু বলছেন, বান্দা তুই যে ফিঙ্কি শারমিন আল্লাহ পাগল হইছত কসবা কলেজের, হায় হায় আমি আল্লাহ তোরে বিয়ে পড়াবো। আজ মোতাখারা ফুত পবিত্র মহিলা তোকে বিয়ে করাবো। 4টা আয়াত এরকম বলছে আল্লাহ। কয়টা? আজওয়াজুনের সিফাত আনছে আল্লাহ মোতাখারা, আলেমেরা বুঝবে কেন আল্লাহ ফুত পবিত্র আনছে। জান্নাতি মহিলারা দুনিয়ার মহিলাদের থেকে 10টা কোয়ালিটি বেশি থাকবে। মোতাখারাতুন মিনাল আরাক ওয়াল বুসাত ওয়াল বুসাতুন নুখামাতে
ওয়াল হায়েজু ওয়ান নেফাস ওয়াল বাউল ওয়াল গাউতু ওয়াল মানিয়্যু ওয়াল ওয়ালাদে। জান্নাতি মহিলারা থুতু থেকে, কাশ থেকে, শ্লেষ্মা থেকে, ঘাম থেকে, পেশাব থেকে, পায়খানা থেকে, হায়েজ থেকে, নেফাস থেকে, বীর্যের দুর্গন্ধ থেকে, সন্তান উৎপাদনের খবিষ্যা গন্ধ থেকে পুত পবিত্র। হাবিবের ওয়াইফেরে একজনের ফ্রান্স থেকে বডি স্প্রে দিছে। ধরেন আমিন ভাই সৌদি আরব দাম্মামে তো আমার ওয়াইফের বডি স্প্রে দিছে। এটা গাপ দিলে 20 মিনিট সুগেরান, গামে ধরলে হেতির আবার সুগেরান নাই, খবিষ্যা গন্ধ। মহিলার কথা বাদ দিলাম, তোর বগলের তলা হাত দিয়ে সাধারণ আঙুল দিয়ে ঘষ আসছা, ঘষে না কন, খবিষ্যা গন্ধ, এত কথা কয় না। এই জন্য আল্লাহ বলছে জান্নাতি মহিলারা এই 10টি দুর্গন্ধ থেকে পুত পবিত্র। কয়বার কইছে? 4 বার। কয়বার কইছে? আর তোরে মাইয়া মিস কল দিলে তুই কাটতে যাস, হুজুর দোয়া করি আল্লাহ দিছে মেসেঞ্জার ভিডিও কল আইছে। ও মা, এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে। সবুজা হুন্ডা চালা, জসিমা হুন্ডার ফিসি দিবই, সবুজা হুন্ডা মাইয়া করে কিনার দিয়ে লাগাইতে, মাইয়ারা গার্লস স্কুলে যাচ্ছে কসবা এনে লাগাইতে, মায়ের খুব দুর্বেদ্যপ। আর ফিসের থেকে জসিমা কয় আফু বেদ্যপ কনকে, আমরা ভাইয়া পার্টির লোক। হুন্ডা তো যার কই এতে মায়া করতে গিয়ে হিরি গান গায়, রূপ সাগরে ঝলক মারিয়া। আর সবুজের হিডের মধ্যে থাপড় দিতে আছে জসিমা, কি রূপ দেখাইলি তুই মরে একবার এসে প্রাণরে বন্ধু দেখা দাও মরে। নাউজুবিল্লাহ। 2026 সালে জোরে কস না এরে জসিমা, তোর গান হবে এভাবে, হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। আল্লাহু আকবার। মহান আল্লাহর কত যে প্রীতি, জান্নাতেরই হুর গেলে মানকে সাজাচ্ছেন নীতি। কসবা বিউটি পার্লার থেকে যেরকম তোকে শারমিন ফিঙ্কুয়ে সাজে, আল্লাহ জান্নাতের হুর গেল মানে সাজাইতেছে, তোরে বিয়ে করে দিবে আল্লাহ। সুবহানাল্লাহ ক। মহান আল্লাহর কত যে প্রীতি, জান্নাতেরই হুর গেলে মানকে সাজাচ্ছেন নীতি। আজো আজম মোতাহারার, আজো আজম মোতাহারার অফার দিচ্ছে আল্লাহ তোরে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু। তার গান আইয়ে না, 2 নম্বরই গান আইলে কিন্তু উড়ালা পিক আপ পারে গান আই কোরআনটা ওয়াজেন বি বেটা সিটিং বাজি করে সাল লাগে। ইমান ভঙ্গের কারণ 10টি, কয়টি বলতে পারলাম না রে। মুমিনের বৈশিষ্ট্য 18টি। বানাইয়ার পর কোনো ব্যক্তির যদি 28টা খাচ্ছদ্দা কসমন করবি এতে মুনাফেক। 11টা মেডিসিন খাইলে তোর ইমান তোর তাজা হইব। গাছ লাগাইছ বেড়া দেশ ন, সার ওষুধ দেশ ন, গাছিরা টিকবনি, গাছ টিকবনি, টিকতো না। এইভাবে 11টা আমল আছে, এটা করলে ইমান মোটা তাজা হয়। ইমান আনতে 30-35 সেকেন্ড সময় লাগে, ইমান বাইনতে 1 সেকেন্ডের কম সময় লাগে। ইমান আনতে ধরেন সময় লাগে লা ইলাহা মুহাম্মাদুর 30 সেকেন্ড 35 সেকেন্ড। যদি আপনাকে কেউ প্রশ্ন করে আপনি কি নবীজিকে শেষ নবী হিসেবে মানেন কি না, আপনি যদি বলেন না, ইমান শেষ শেষ রে। এই আমার খুতবাতে এই 42টা পৃষ্ঠা এখানে লেখা আছে। 50 বছরে একজন ইমাম এটা বয়ান করে জুমাতে শেষ করতে পারবে না। প্রবাসী যারা বাংলাদেশের যারা ধনী শিল্পপতি আছেন, নিজ গ্রামে নিজ ইউনিয়নে আব্বা আম্মার নামে আমার খুতবাটা দিয়ে 01720538581 এই পার্সোনাল নম্বর হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠাবেন। এটাতে আমার পার্সোনাল নগদ রকেট বিকাশ করা 2120 টাকা দিলে আমি বাড়িতে পৌঁছাইয়ে দেব। আমার খুতবাটা প্রচার করেন। তো আমি কিছু প্রশ্নের জবাব দিচ্ছি, আমার ভাইয়েরা প্রশ্ন করেছে।